এই জন্য আল্লাহ পাক বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি যররা পরিমাণ ভালো কাজ করো এটার ফল আল্লাহ আপনাকে আমাকে দিবেন। আল্লাহ পাক বলেন তুমি যদি যররা পরিমাণ অন্যায় করো এটার শাস্তিও আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন। এটা শাস্তিও আল্লাহ কি দিবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শাররুন মানে অকল্যাণ। তুমি যদি খারাপ কাজ করো এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? শাস্তি দিবেন। পৃথিবীর কেউ যদি আপনার খবর নাও রাখে, আপনি কোথায় কি করেন না করেন এগুলো যদি পৃথিবীর কেউ নাও জানে, কে জানে? আল্লাহ পাক বলেন বান্দা তুমি কোন জায়গায় কি করো আমি সব জানি। আমি হইলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি হইলাম সামিউম বাসীর। আমি আল্লাহ সব দেখি সব শুনি। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটার খবরটাও আমি আল্লাহ জানি। তুমি যদি মনে মনে আমাকে আল্লাহ কইয়া ডাক দাও এটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি আওয়াজ দিয়ে আল্লাহ বলে ডাক দাও ওইটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি না বলো মনে মনে কি চাই ওইটাও আমি আল্লাহ বুঝি। যেটা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যদি আমার কাছে তোমার মনের কথাটা বলা লাগবে না, তোমার মন কি চায় এটা আমি আল্লাহ বুঝি। আমি তোমার অন্তরের দিকে তাকায়া থাকি, তোমার অন্তরটা কোন দিকে ঝুঁকে পড়ে আমি এই দিকে তাকায়া থাকি। আমি তোমার চেহারার দিকে তাকাই না, আমি তোমার বংশের দিকে তাকাই না, আমি তোমার গোত্রের দিকে তাকাই না, আমি তাকায়া থাকি তোমার অন্তরের দিকে, তোমার কালবের দিকে। এই জন্যই আল্লাহ পাক বলেন তোমার কলবটা যদি পাক হইয়া যায়, এই কলবটা যদি পবিত্র হইয়া যায় তাহলে তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার ছেলে মেয়ে টাকা পয়সা, এই জন্য আল্লাহ কোরআন বলছেন ইয়াউমা লা, এমন একটা দিন আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে যেদিন তোমার মাল সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা কোনো কিছু উপকারে আসবে না। একটু চিন্তা করে দেখেন আজকে যদি মরে যান, এখনই যদি আপনার দেহ থেকে আপনার রূহটা বের হয়ে যায়, দেখা যাবে যেই বাড়ির জন্য যেই গাড়ি অথবা যেই পরিশ্রম গুলো আপনি করতেছেন দেশে বাহিরে সব জায়গায়, যেই ঘরের জন্য যার জন্য যেই ছেলে মেয়ের জন্য পরিবার পরিজনের জন্য আপনজনের জন্য এত কষ্ট করে বাড়ি সাজাইলেন, এত কষ্ট করে ঘর বানাইলেন, বাসা বানাইলেন, আজকে যদি রূহটা বের হইয়া যায়, রূহটা বের হতে দেরি হবে, দেখা যাবে আপনার কাছের মানুষগুলাই কিছুক্ষণের মধ্যে চতুর্দিকে খবর ছড়াইয়া দিবে ওই মানুষটা আজকে কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রূহটা বের হয়ে গেছে। দেখা যাবে কাছের মানুষগুলো আপনজনেরা দৌড়ায় আসবে, কিছুক্ষণ পরে আপনার গায়ের জামা কাপড় গুলা খুইলা গোসল করাই আমার কিনের কাপড় পরাইয়া দিনের বেলা সকাল হইতে হইতে দেখা যাবে আপনার এলান হয়ে যাবে জানাজার টাইম সময় যখন দিবে, কাছের মানুষ আত্মীয় স্বজনরা দূর থেকে দৌড়ায় আইসা সময় মতো জানাজা পড়াইয়া অন্ধকার কবরে শোয়া দিয়া যার যার মতো ঘরে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন দেখা যাবে ওই সময় তোমার কোনো কিছু তোমার উপকারে আসবে না, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছু উপকারে আসবে না। আল্লাহ বলেন হাসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি যদি আল্লাহর কাছে একটা নিরাপদ সুস্থ কলব নিয়ে যাইতে পারো, সুস্থ দেহ নিয়ে সুস্থ কলব নিয়ে যদি যাইতে পারো তাহলে তোমার কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে নবীজি ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, নবীজি ফরমান তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
ওই গোস্তের টুকরাটা যদি পাক হয়ে যায় তাহলে পুরা দেহটা পাক হয়ে যায়। ওই গোস্তের টুকরাটা যদি নাপাক হইয়া যায় তাহলে পুরা দেহটা নাপাক হয়ে যায়। আর এই গোস্তের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কালব। এটার নাম কি? এটার নাম হলো কালব। এই কালব যদি পবিত্র হয় তাহলে পুরা দেহটা পবিত্র হয়ে যায়। এই কালবটা যদি অপবিত্র হয় পুরা দেহটা অপবিত্র হয়ে যায়। এবং অন্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, তোমার কলব যখন রোগ আক্রান্ত হয়, এই রোগটা শুধু কলবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। আল্লাহ ছড়ায়া দেয়। তখন দেখা যায় হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদেন। আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা কত গুনাহ করছি, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, যেই গুনার খবর ছেলে মেয়েরা জানে না, যেই গুনার খবর পাড়া প্রতিবেশীরা জানে না। যদি সমাজের মানুষগুলা জানতো তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারতাম না। এই সমাজে আমি কারোর সামনে ইজ্জত সম্মান নিয়ে চলতে পারতাম না। আল্লাহ বলেন, বান্দারে আমি তো সব জানি, কোন জায়গায় কি গুনাহ করছো এটাও আমি আল্লাহ জানি। জানার পরও আমি তোমার গুনাহগুলা গোপন রাখছি। তুমি চোখের পানি ভরাই আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ায় আমার গুনাহগুলা গোপন রাখছো, কঠিন হাসরের ময়দানে সকল নবী রাসূলের সামনে আমার গুনাহগুলা প্রকাশ করে শরম দিও না। আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দো, আর আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছি ও আল্লাহ। আজকে যদি মরে যায় আমার কবরে কি উপায় হবে? আজকে যদি মরে যায় হাসরে কি উপায় হবে? আজকে যদি মরে যায় আমার কবর দেশে কি উপায় হবে? আল্লাহ পাক ফরমান, বান্দারে দুনিয়ার জমিন তো থাকার নয়, যে কোনো সময় যে মুহূর্তে আপনার আমার ডাক এসে যাবে। কবরে যখন শোয়া দিবে, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, এটা তো স্বাভাবিক গর্ত থাকবে না, এটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। একটু চিন্তা করেন, একটা রুমের ভিতরে যদি একটা সাপ থাকে, ওই সাপের মাঝখানে যদি আপনাকে শোয়া দেয়, আপনার কাছে এখন কেমন লাগবে? আল্লাহ নবী ফরমান, ওই কবরের মধ্যে একটা দুইটা নয়, 99টা সাপের বাসা হইয়া যাবে। একটা সাপের মাথা 7টা করে থাকবে। ওই সাপগুলা যখন চুল দিবে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে। ওই সাপগুলা যদি জমিনে শ্বাস ফেলাইতো, পুরা জমিনটা বিষাক্ত হয়ে যাইতো, ফসল ফলাদি আর জমিনে হইতো না, জমিনের উর্বরতা নষ্ট হয়ে যাইতো, বিষাক্ত হয়ে যাইতো। এমন সাপ একটা দুইটা নয়, 99টা সাপ জাহান্নামের কবরের মধ্যে থাকবে। চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনাই বিনাই কান্দান, বল আল্লাহ, নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আল্লাহ জীবনে আমি কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটা আমি বিনাশ করে দিছি। আজকে যদি মরে যায় আমার কি উপায় হবে আল্লাহ? কান্না যদি না আসে, আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো, দাদার কথা, দাদির কথা, আপনজনদের কথা স্মরণ করো। যেই মানুষগুলা তোমাকে এত আদর মায়া করতো, নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো, এই মানুষগুলো আজকে কোথায় গেল রে? দেখা যাবে এমন একটা দিন আসবে, তুমিও চলে যাইবা, তোমার আপনজনেরা কয়েকদিন কান্নাকাটি করার পরে আর খবর নিবে না। আল্লাহর দরবারে কান্দো, আর বলো, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না,
গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর কাছে কাঁদতে শরম হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো, আসতে দেরি দুনিয়ার সব দরজা থেকে মানুষ যখন ফিরাইয়া দেয়, আল্লাহ বলেন আমার রহমতের দরজা থেকে আমি কাউরে ফিরাই না। বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এরপরও যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি রে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ আদর করে, মায়া করে, মায়ার সাথে বান্দারে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন আমি হইলাম গফুরুর রহিম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আদর করে মায়া করে ডাক দেন আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে মাফ করছনি। আল্লাহকে ডাকতে শরম নাই? আদর করে মায়া করে ডাক দেন গফুরুর রহিম। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ 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 রহমানুর রহিম। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই? চোখের পানি ফালায় বলেন, ধনী কাঁদে, গরিব কাঁদে, শিক্ষিত কাঁদে, মূর্খ কাঁদে, রাজাও কাঁদে, প্রজাও কাঁদে, সবাই আল্লাহর কাছে চায়। চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দো আর বলো, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি। তুমি যদি আমারে মাফ না করো, আমি তো বিনাশ হইয়া যাব। দুনিয়ার জমিনে দেখা যায় একজন ভিক্ষুক যদি এক জায়গায় ভিক্ষা না পায়, 1000 করে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আপনার রহমতের দরজা থেকে আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, যাওয়ার মতো আর কোন রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই। চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বিনয় বিনয় কাঁদেন। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এটার দাগ কলবের মধ্যে পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা অসুস্থ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলবটা সুস্থ করার একমাত্র মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। হাদিসের মধ্যে নবীজি ফরমান, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়, জিকিরের দ্বারা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মনে শান্তি আসে। সকলে কালবের দিকে খেয়াল করে, বাম স্তনের দিকে আঙ্গুল নিচে লতি ভাই কালবের দিকে খেয়াল করে অল্প সময় আমার সঙ্গে একটু দিকে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসে যান, জবানের দ্বারা জিকির করলাম, এখন দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। যদি জিকির না বোঝে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দার, আল্লাহ আমার কলবে কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। এখন জবানের দ্বারা জিকির করছি, দেখে যদি না বোঝেন চোখের পানি ফেলাইয়া কাঁদেন, আল্লাহ আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নাই। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নফসের ধারণায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি। সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, আমার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 খেয়াল করে বসে যান, বাম শুনতে আমার নিজেরা দিয়ে কাল নাম নিগের বুকের মধ্যখানে আছে, কপালে খফি, মাথার তালে দেওয়া আমি যেন সমস্ত শরীরে আবদন খাকবা, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকিরে জারি হইয়া যাবে। বাম শুনতে আমার নিজেরা দিয়ে কালবে খেয়াল করে আল্লাহ শব্দটা একটু সরব দেন, ইসমে রাতে জিকির, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর মতো আপনার কেহ নাই।
আল্লাহ আমার বান্দারে আমি তোর আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি, আদর করে মায়া কইরা আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছি। যেই নবীর নাম নিলে তোমার আল্লাহর রহমতের সাগরে জোয়ার আইসা যায়, যেই নবীদের নাম নিলে রে আল্লাহ পাকের কুদরতে জগতের মায়ার জোয়ার আইসা যায়। আদর করে মায়া করে আল্লাহ নবীদের উম্মত করে জমিনে পাঠাইছে। ওই নবীর উম্মত হইয়া আমরা কেমনে আল্লাহরে বইলা গেলাম, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ গুনাহ করছি, ভুল করছি আল্লাহ। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জিকির করলে গুনাহ মাফ হয়, কালবের দিকে খেয়াল করে আল্লাহ সবাই রোজা দেন। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah